হাই ফ্রেন্ডস, স্মিতা ডট স্মিথ লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল বাবু স্কুল যাবে বলে ছেলে, তাই ওর জন্য টিফিন বানিয়ে নিচ্ছি। ভাবছি আজকে ওকে ডিম টোস্ট দেবো, তাই দুটো ব্রেডকে সেঁকে নিয়ে ওর জন্য ডিম টোস্টটা রেডি করে নিলাম, বানিয়ে নিলাম। প্রত্যেক দিন একটা কী যে টিফিন দেবো, এটা আমাকে আগের দিন রাত থেকে ডিসাইড করে রাখতে হয়। ও ডিম দিয়ে যে কোনো কিছুই বানিয়ে দিলে সেটাও খুব পছন্দ করে খেতে। ওটসের পরোটাই হোক বা ডিম দিয়ে ময়দা দিয়ে গোলা রুটি টাইপেরই হোক বা ডিম টোস্টই হোক, চাউমিন, এই সবগুলো ওর খুব পছন্দ। কিন্তু প্রত্যেক দিন এটা দেওয়া তো ভালো নয় শরীরের জন্য, তাই কখনো ডিম টোস্ট, পরোটা এসব দিই, কখনো মুড়িও দিই, আলু ভাজা করে দিই। কিন্তু সেই টিফিনটা ও যখন দেখে, ও তখন বলে যে মাম্মি এটা পচা, আর এটা যদি দিই এটা খুব হ্যাপি, আনন্দে নাচতেই লেগে যাবে, এতটাই পছন্দ ওর। তারপর ডিম টোস্টটা খুব সুন্দর করে ভেজে নিলাম, ভেজে একেবারে ওর কৌটোয় করে দিলাম, আর একটুখানি কিষান সস দিয়ে দিলাম। যেই টিফিনই দিই না কেন, স্কুলের টিফিন বক্সে কখনোই টিফিন আবার ফিরিয়ে আনে না, এটা খুব ভালো লাগে। স্কুলে বাচ্চাদের দেখা দেখি খেয়ে নেই, সমস্ত টিফিনটাই কমপ্লিট করে নেই। তোমাদের যদি আরও কোনো টিফিনের রেসিপি জানা থাকে আমাকে কমেন্টে জানাবে। তারপর জলের বোতলটাও ভরে নিলাম। মোটামুটি ওকে ঘুম থেকে তোলার আগে যতটা পারি ওর সমস্ত কিছুটা রেডি করে নিই। তারপর বইয়ের ব্যাগটা যদিও বা রাত্রে গুছিয়ে রেখেছি, তবু একবার চেক করে নিলাম সব ঠিকঠাক আছে কি না। একদিন জানো বন্ধুরা, ব্যাগের ভিতর টুপি নিয়ে চলে গেছিলো, আমি জানতামই না। তারপরে স্কুলে গিয়ে সেই টুপিটা নিয়ে স্টাইল দেখাচ্ছে। পরের দিন আমি স্কুলে গিয়েছিলাম বলে, তাই ম্যাম আমাকে টুপিটা দিল। আমি তো জানিই না যে ও কখন টুপিটা পরে নিয়ে চলে গেছে। তারপরে ঘুম থেকে উঠে জল খাবে, আমন্ড খাবে, আর কিছু খেতে চাই না। ওই বিস্কুট যদি খাইতে একটা খাবে। তারপরে ওকে ঘুম থেকে তুললাম। ঘুম থেকে তুলতেও কি দেখতে পাচ্ছ, ঘুম চোখে টেনে নিয়ে চলে যাচ্ছে। তুলতেও প্রচুর মায়া লাগে, কিন্তু কিছু করার নাই বন্ধুরা, তুলতে তো হবেই, কেননা স্কুলের গাড়ি টাইমে চলে আসবে। হরে কৃষ্ণ, সুপ্রভাত। দেখতে পাচ্ছ কিরকম দুষ্টু দুষ্টু স্মাইল দিচ্ছে। ও জেনে গেছে যে মা ডাকছে, মানে এবারে আমাকে স্কুল যেতে হবে। ওই জন্য কান্নাকাটি ও সব কিছু করেন, যেহেতু স্কুলটা যেতে ভালোবাসে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তারপরে ওকে রেডি করিয়ে দিয়ে আমি এই পাশে ঘরটা ভালো করে ক্লিন করে নিলাম, পরিষ্কার করে নিলাম। তারপর
তারপরেও ঠামঠামের ঘর রুমটাও পরিষ্কার করে নিলাম ভালো করে। বাইরের পরিবেশটা কত সুন্দর, সকাল সকাল কত সুন্দর ঠান্ডা। এবারে যত বেলা বাড়তে থাকবে তত গরমও বাড়তে থাকবে। এই ড্রেসিং টেবিলটা হলো ঠামঠামের বিয়ের ড্রেসিং টেবিল। তারপরে আর একটা রুম পরিষ্কার করে নিলাম। এইখানে ওর বাবার গাড়িটা এক সাইডে থাকে, চাল টাল রাখা থাকে এখানে আমাদের হাঁড়িতে। এইটা আলুও থাকে, এখান থেকে আমরা যখন যা আলু প্রয়োজন টপ করে নিয়ে গিয়ে রান্না করে নিই। তারপর মুড়ির টিন, বিস্কুটের ডিবা, যাবতীয় যা সমস্ত কিছু এখানে রাখা থাকে। এই বাড়িতে লোক সংখ্যা কম তো, তাই এই রুমটা ইউজ করা হয় না, খানিকটা স্টোর রুম টাইপের হয়ে আছে। তারপর দুয়ারটাও ভালো করে ক্লিন করে নিলাম। আর দেখতে পাচ্ছ ও ওখানে ব্রাশ করছে, নিজে নিজেই ব্রাশ করতে ভালোবাসে। হয়ে গেছে মুখ ধোয়া? ঘরের বাইকটাও ভালো করে ক্লিন করে নিলাম। তারপর ওকে পাঠিয়ে দিলাম স্কুলে। তোমাদের সাথে আমাদের ঠাকুরের মন্দিরটাও দর্শন করে নিলাম। রাধে রাধে বন্ধুরা। সকালবেলার পরিবেশটাই কত সুন্দর। তারপর রুমে চলে আসলাম, বিছানাটা ভালো করে ক্লিন করে নিলাম। তার সাথে সাথে রুমটাও সুন্দর করে ক্লিন করে নিলাম। ভালো লাগলে লাইক করে দিও। তারপর চলে আসলাম বাসন মাজতে, বাসন মাজা হয়ে গেল। তারপর এবার একটু চা করে নেবো। কে কে সকালবেলা কাজ সারার পর চা খাও আমাকে কমেন্টে জানাবে। আমার তো চা না খেলে হবেই না, সেটা দুধ চাই হোক আর লিকার চাই হোক। একটু লিকার চা বানাবো, তাই আদা লবঙ্গ থেঁতো করে নিলাম। আমার মতনই বানাবো। ঠামঠামকে জিজ্ঞাসা করলাম, মা চা খাবে নাকি? ও ঠামঠাম খাবে না, অতিরিক্ত গরম তো মাথায় চা খেতে চায় না। ওই ভুষির শরবতটাই খায়, মাঝে মাঝে মন চায় যদি তখন চা খায়। অল্প একটু সামান্য নুন, একটা বাতাসা আর একটু চা পাত্তি দিয়ে ভালো করে চাটা ফুটিয়ে নেব। তারপর চাটা ভালো করে ফুটে গেলেই চাটা ছেঁকে নেব। লিকার চা বেশি ফোটালে আবার তিতো হয়ে যায়। তারপর চা নিয়ে চলে আসলাম, আর একটু ব্রেড সেঁকে নিলাম। ওটা ঠামঠামের ভুষির শরবত। চলে এসো বন্ধুরা, তোমরাও চা খাবে নাকি আমার সাথে? আমাকেই একা একা বসেই চা খেতে হয়। একা একা বসে একদম চা খেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি এমনই, একা একাই খেতে হবে। যখন কেউ বাড়িতে আত্মীয় স্বজন আসে তখন একসাথে বসে খাওয়া হয়, বেশ ভালো লাগে। কিন্তু ওর ঠামঠাম তো চা খায় না। ওর ঠামঠাম এখন স্নান সেরে মন্দির ধুচ্ছে, মন্দির ধুয়ে তারপরে শরবত বিস্কুট আরে খাবে। তারপর মুড়ি খাওয়া হবে একটু বেলার দিকে। চা খেতে খেতে দেখছি ক্যামেরার দিকে
ক্যামেরার সাথে কথা বলতে এখন অতটা অভ্যস্ত নয়, সবে নতুন চ্যানেল খুলেছি তো। চা খাচ্ছি, নিজেকে দেখছি আর বাইরের পরিবেশটাও তার সাথে দেখছি, রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে। বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমি এটাই বলছি, বাট খুব আস্তে বলছিলাম বলে শোনা যাচ্ছে না। টাটা, বাই বাই।